এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টরশন পড়ব। টরশনের জন্য যে বইটা আমরা ফলো করতেছি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বাই সিঙ্গার। প্রথমে আমরা থিওরি পড়বো, তারপর ফর্মুলাগুলো দেখব, তারপর আমরা ম্যাথে চলে যাব। কেউ যদি থিওরি পড়তে না চান তাহলে ডিরেক্ট ম্যাথের দিকে চলে যেতে পারেন। 25টা ম্যাথ আমি সলভ করে দিব এখানে। আহ, তো চলেন আমরা শুরু করি। প্রথমে থিওরিতে আমরা হচ্ছে টরশন সম্পর্কে যে কিছু আলাপ আলোচনা করব। ধরেন এখানে একটা শ্যাফট লাগানো আছে, শ্যাফটে আপনি টর্ক দিতেছেন, ঠিক আছে? তো টর্কের ফলে এই শ্যাফটের মধ্যে কিছু ডিফরমেশন হবে, ফাই পরিমাণ ডিফরমেশন হলো, ঠিক আছে? এখন এই শ্যাফটটা তো আমরা সাইড থেকে দেখতেছি না, এটা সাইড ভিউ। সাইড ভিউ। তো আমরা যদি সামনে থেকে দেখি, ফ্রন্ট ভিউতে দেখি, ফ্রন্ট ভিউ, এখন লক্ষ্য করতে পারবো আমাদের এই জায়গাটা ডিফরমেশন হয়েছে, সোজা এই জায়গাটা আমাদের ডিফরমেশন হয়েছে, ঠিক আছে? ধরেন আগে ছিল এ থেকে বি পয়েন্টে, এখন বি ড্যাশ পয়েন্টে গেছে, এখানে বি বি ড্যাশ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত অ্যাঙ্গেল ডিফরমেশন হয়েছে? থিতা অ্যাঙ্গেল। এই থিতাটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। টুইস্ট, ঠিক আছে? আর এখানে যে ফাই আছে, এই ফাইটাকে কি বলে? শেয়ার স্ট্রেইন। স্ট্রেইন। এখন দেখেন, এখানে আপনি যখন এক পাশ থেকে টর্ক দিতেছেন তখন এই শ্যাফটটা কি চাইবে? রেজিস্ট করার ট্রাই করবে, আটকানোর ট্রাই করবে এই ডিফরমেশনটা অবশ্যই। তো এই ডিফরমেশনটা আটকানোর জন্য যে স্ট্রেসটা ক্রিয়েট হবে এটা হচ্ছে টরশনাল স্ট্রেস। এখানে স্ট্রেস ক্রিয়েট হবে, ঠিক আছে? এখানে স্ট্রেস ক্রিয়েট হবে, এবং এখানে স্ট্রেসটা দেখেন যে এখানে রেডিয়াসটা বাড়ার সাথে সাথে কিন্তু স্ট্রেসটা বাড়বে। একটা শ্যাফটে রেডিয়াস যখন, যে জায়গায় রেডিয়াসটা কম সেই জায়গায় স্ট্রেসটা কম, রেডিয়াসটা বাড়ার সাথে সাথে এই স্ট্রেসের ইফেক্টটা বাড়বে। যেমন এখানে দেখেন এই জায়গায় যেখানে এই টর্কের ইফেক্টটা আছে এই শুরুতে, এই জায়গায় কিন্তু রেডিয়াসটা কম, ইফেক্টের রেডিয়াসটা কম, তো এই জায়গায় হচ্ছে টরশন বা স্ট্রেসটা কম হবে। তো রেডিয়াস এই যে শেষে আউটসাইডে এই সবচেয়ে বাইরের দিকটাতে সবচেয়ে রেডিয়াসটা বড়, ইফেক্টে এখানে সবচেয়ে বেশি হবে ইফেক্ট। তো এখানে হচ্ছে কিভাবে আমি বলতেছি যে রেডিয়াস, আপনি তো ভাবতে পারেন যে এখানে তো একটাই রেডিয়াস, তাহলে এখানে অনেকগুলো রেডিয়াস, ছোট রেডিয়াস বড় রেডিয়াস কই থেকে পাইতেছে? তো এখানে শ্যাপটাকে অ্যাকচুয়ালি অনেকগুলো ডিস্ক হিসেবে কল্পনা করা হয়, অনেকগুলো ডিস্ক হিসেবে কল্পনা করা হয়, ছোট ছোট ডিস্ক হিসেবে কল্পনা করা হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিস্কের মধ্যে ধরেন যে এই প্রথম এই বাইরের সবচেয়ে বাইরের ডিস্কটা, তো বাইরের ডিস্কে টরশনের যে হচ্ছে মানে টর্কের যে ইফেক্টটা এটা পুরা রেডিয়াস বরাবর থাকে, কিন্তু ভিতরের যত ভিতরের দিকে যেতে থাকে তো এই রেডিয়াসটা কমতে থাকে। ডিস্কের রেডিয়াসটা কমে না, কিন্তু ওই যে টর্কের ইফেক্টের রেডিয়াসটা কমতে থাকে। তো সব দেখা যায় যে সবচেয়ে ভিতরের যে ডিস্কটা আছে সেখানকার রেডিয়াসটা সবচেয়ে কম হয়, ঠিক আছে? তো আমরা এখানে বেশ কিছু জিনিস টার্ম হচ্ছে ক্যালকুলেশন করব, তার মধ্যে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেইন, তারপর শেয়ার স্ট্রেস, স্ট্রেস, তারপর হচ্ছে টর্ক, তারপর পাওয়ার, এসব টার্ম আমরা ক্যালকুলেশন করে বের করব এখান থেকে। তো এটা খুব একটা কমপ্লেক্স জিনিস না। দেখেন এই যে এখানে এ বি ড্যাশ আর বি, এই ট্রায়াঙ্গেলটা আমরা বাইরে বের করে আনবো। ট্রায়াঙ্গেলটা আমরা যদি বাইরে বের করে আনি, এ বি বি ড্যাশ, ঠিক আছে? তো এই শ্যাফটের যে লেন্থ এটা এল ধরে নিলাম, তাহলে এ বি ইকুয়াল এ বি এর লেন্থ কত? এল। আর বি বি ড্যাশের যদি আমরা লেন্থটা বের করতে চাই তাহলে এটা কিভাবে বের করতে পারবো? এই যে আমরা এখানে একটা ডিস্ক কল্পনা করছিলাম না ফ্রন্ট ভিউতে, তো ফ্রন্ট ভিউতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা বি বি ড্যাশ, আর এখানে হচ্ছে ও, তাহলে এটা একটা আর্ক তৈরি হচ্ছে না? বি বি ড্যাশ আর্ক, আর্ক। তাহলে এই আর্কের ভ্যালু কত হবে? বি বি ড্যাশ আর্কের ভ্যালু, আর্ক ইকুয়াল কি? রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল থিতা। তাহলে এখানে রেডিয়াসটা, আচ্ছা এখন দেখেন এখানে তো সবচেয়ে বাইরের যে ডিস্কটা আছে এই ডিস্কের জন্য তো রেডিয়াস সবচেয়ে পুরো কমপ্লিট রেডিয়াসটা বড় আর,
কমপ্লিট রেডিয়াস বাইরের ডিস্কের জন্য। কিন্তু ভিতরের যে ডিস্কগুলো হবে তৈরি হবে, যে ছোট ছোট ডিস্কগুলো তৈরি হবে, সেগুলোর জন্য কিন্তু আর চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা ডিস্কের জন্য কিন্তু আর আলাদা, মানে ইফেক্টের যে রেডিয়াসটা, তো এই যে টর্ক ইউজ করলাম, টর্কের ইউজের কারণে যে ইফেক্টটা আছে, এই ইফেক্টের জন্য যে ডিস্কগুলো ছোট ছোট ডিস্কগুলো তৈরি হচ্ছে, এই ডিস্কগুলোর কিন্তু রেডিয়াসটা ছোট। এই ডিস্কের জিনিসটা যদি কেউ না বুঝেন তাহলে চিন্তা করেন এটা হচ্ছে শ্যাফটটাকে অনেকগুলো ডিস্ককে আমরা কল্পনা করছি, কিন্তু বাইরের যে ডিস্কটা সেখানে হচ্ছে টর্কের পরিমাণটা সবচেয়ে বেশি। এভাবে যদি চিন্তা করেন, এই জায়গায় টর্কের পরিমাণটা সবচেয়ে বেশি, টর্কের যে ইফেক্টটা মানে স্ট্রেসটা সবচেয়ে বেশি, তারপর স্ট্রেসটা একটু কম, তারপর আরও একটু কম, এরকম কম কম করতে করতে সবচেয়ে শেষে যেটা আছে এখানে হচ্ছে স্ট্রেসটা সবচেয়ে কম। তো এই যে স্ট্রেসের যে ইফেক্টটা, এখানে যদি আপনি একটা ডিস্ক কল্পনা করেন, এটা আমি অর্ধেকটা আর্ট করছি, এই জায়গায় এই যে লাইনটা আর্ট করছি এ বি, এটা হচ্ছে এ বি, তো নিচেও কিন্তু আছে। হ্যাঁ, তো এই যে ডিস্কগুলো ছোট হচ্ছে না, আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, তো এই রেডিয়াসের মানটা কিন্তু ভেরিয়েবল। তো সেই জন্য আমরা এটাকে ছোট আর দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরি করতেছে প্রত্যেকটা ডিস্কে আলাদা আলাদাভাবে। তো আমরা হচ্ছে যেহেতু একটা জেনারেল ফর্মুলা বের করতেছি, সেজন্য ভেরিয়েবল নিয়ে কাজ করব। তাহলে এটা আর থিতা, বিবি ড্যাশের মান, তাহলে এটা আর থিতা। ঠিক আছে? তো আমরা যদি এখানে টেন ফাই ইউজ করি, এটা ফাই ফাই এটা হচ্ছে কি শেয়ার স্ট্রেন, তাহলে টেন ফাই যদি ইউজ করি তাহলে কি লম্ব বাই ভূমি আর থিতা ভাগ এল। এখন যেহেতু ফাই এর মান অনেক ছোট, তাহলে আমরা টেন ফাই আর ইকুয়াল ফাই লিখতে পারবো, কারণ এখানে ফাইকে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটা রেডিয়ান দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ফাই ইকুয়াল কি লেখা যাবে, আর থিতা বাই এল। ঠিক আছে? তো আমরা হচ্ছে শেয়ার স্ট্রেন পাই গেলাম। তাহলে শেয়ার স্ট্রেন যেহেতু পাই গেলাম, আমরা কি জানি শেয়ার স্ট্রেস, স্ট্রেস সমানুপাতিক স্ট্রেইন, তাই না? তাহলে স্ট্রেসকে আমরা হচ্ছে টাও দ্বারা প্রকাশ করি, ইকুয়াল এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, এর মডুলাস অফ রিজিডিটি জি, তারপর স্ট্রেইন নিব, স্ট্রেইন কত পেলাম ফাই। ঠিক আছে? তাহলে এখানে জি, এখানে ফাই এর মানটা যদি বসায় দিই আর থিতা বাই এল, তাহলে আমরা স্ট্রেসের মানটাও পাই গেলাম। তাহলে আমাদের কাজ কি কি ছিল, স্ট্রেস বের করা আর হচ্ছে ফাই বের করা, তাই না? ফাই বের করা, স্ট্রেস বের করা, এই যে মানে স্ট্রেন আর স্ট্রেস বের হয়ে গেল। এবার আমরা টর্ক ক্যালকুলেশন করব। তাহলে টর্কের সূত্র কি আমরা জানি, টর্ক টি ইকুয়াল রেডিয়াস ইন্টু ফোর্স। এখানে আমরা হচ্ছে টর্ক ইন্টিগ্রেশন করব, যে কারণ হচ্ছে আমি বলতেছি কেন ইন্টিগ্রেশন করতেছি। দেখেন, আপনি যে কোনো একটা ডিস্ক কল্পনা করেন, ডিস্কের মধ্যে ছোট ডিস্ক কল্পনা করবেন। কেন ছোট ডিস্ক কল্পনা করতেছি, কারণ এই যে টরশনের যে ইফেক্টটা, সেটা আস্তে আস্তে কমতেছে না? তো আমরা যে কোনো একটা র্যান্ডম ডিস্ক কল্পনা করলাম, ছোট একটা ডিস্ক কল্পনা করলাম সেই জন্য। তো এটার রেডিয়াস যদি আর হয়, ছোট আর, আর এখানে একটা ফোর্স ফোর্স কাজ করবে, ডিএফ ছোট ফোর্স কাজ করবে, যার ফলে আমরা কি পাবো, এখানে একটা টরশন পাবো, টর্ক পাবো, ডি টিটি ডিটি। ঠিক আছে? টর্ক ইকুয়াল কি ব্যাসার্ধ ইনটু ফোর্স। তো এই ফোর্সটার কারণে, এই যে ফোর্স ডিএফ, ফোর্সের কারণে এখানে কি তৈরি হচ্ছে, টর্ক তৈরি হচ্ছে। এখন আমরা আবার কি জানি, ডিএফ কি একটা ফোর্স না, ফোর্স ইকুয়াল কি জানি, এখানে আমরা যদি সূত্র লিখি, সেটা মিশতেছে না, সূত্র যদি আমরা লিখি, টাও ইকুয়াল কি, টাও ইকুয়াল ফোর্স বাই এরিয়া, ডিএফ বাই ডিএ। এরিয়া আমরা ছোট একটা জায়গা নিয়ে কল্পনা করতেছি জাস্ট, এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কোনো বিষয় নাই। তো এখানে ডিএফ ইকুয়াল আমরা কি লিখতে পারবি, টাও টাও ইন্টু ডিএ, তাই না? তাহলে এখানে আমরা যদি বসাই দিই, আর ডিএফ ইকুয়াল লিখতে পারবো টাও ইন্টু ডিএ। ঠিক আছে? তাহলে এখানে টাও ইকুয়াল আমরা অলরেডি পাইছি, এই যে টাও ইকুয়াল আমরা পাইছি জি আর থিতা। তাহলে এই মানটা যদি আমি টাও এখানে বসাই দিই, তাহলে এখানে কত হবে, জি আর থিতা বাই এল ডিএ। ঠিক আছে? তাহলে জি থিতা আর হচ্ছে এল তো কনস্ট্যান্ট, এগুলো বের করে আনলাম, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে আর স্কোয়ার ডিএ। এখন এটা কি, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, ইনারশিয়া অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া, সেকশন। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই পুরো টার্মটাকে আর স্কোয়ার ডিএ, এটাকে জে দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে জি থিতা, আর এখানে যখন ইন্টিগ্রেশন করছি আমরা হচ্ছে টোটাল টিটা পেয়ে গেছে, টর্কের ভ্যালুটা পেয়ে গেছে।
তাহলে টর্ক ইকুয়াল জি থিতা জে বাই এল। তাহলে টর্কের সূত্র আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে যে সলিড শ্যাফট, যদি একটা কল্পনা করি সলিড শ্যাফট, এটার ক্ষেত্রে জি এর মানটা কত হবে, আর হলো শ্যাফটের ক্ষেত্রে জি এর মানটা কত হবে। হলো শ্যাফট জে ইকুয়াল কত, তাহলে সলিড শ্যাফটে জি এর মান হচ্ছে, এটা মুখস্থ রাখা লাগবে আপনাদের, পাই আর পাওয়ার 4/2 পাই ডি পাওয়ার 4/32। আর হলো শ্যাফটের ক্ষেত্রে যে পাই/2 বড় আর বাই ছোট আর পাওয়ার 4 ইকুয়াল পাই/32 ডি পাওয়ার 4 মাইনাস ডি পাওয়ার 4। তো বড় ডি দ্বারা বোঝাচ্ছে আউটার ডায়ামিটার, আর ছোট ডি দ্বারা বোঝাচ্ছে ইনার ডায়ামিটার। ঠিক আছে, বড় ডি দ্বারা বোঝাচ্ছে আউটার ডায়ামিটার, আর এটা দ্বারা বোঝাচ্ছে ইনার ডায়ামিটার, ডায়া। ঠিক আছে, বড় আর দ্বারা বোঝাচ্ছে আউটার রেডিয়াস, ছোট আর দ্বারা বোঝাচ্ছে ইনার রেডিয়াস। হলো শেপড মানে তো বুঝেন, মাঝে ফাঁকা থাকবে। এই যে এটা হলো শেপড। ঠিক আছে, হলো শেপটের এই বাহিরের ডায়ামিটার, এই যে এটা হচ্ছে বড় ডি, আর এটা হচ্ছে ছোট ডি। ঠিক আছে, ছোট ডি, এই পুরাটা ছোট ডি, আর এই পুরাটা হচ্ছে বড় ডি। যেহেতু ডায়ামিটার বোঝাচ্ছি, রেডিয়াস তো বোঝাচ্ছি না ডি দ্বারা। আর সলিড শেপটের ক্ষেত্রে তো একটাই শুধু থাকবে, কারণ এটা মাঝে কোনো ফাঁকা নাই, পুরা ডায়ামিটারটাই ডি, আর পুরার অর্ধেকটা হচ্ছে তার রেডিয়াস। এখানে রেডিয়াস যদি প্রকাশ করি তাহলে এই সূত্র হবে, আর ডায়ামিটার দিয়ে যদি প্রকাশ করি তাহলে এই সূত্র হবে। তাহলে এখন এখান থেকে আমরা যদি, এটা আমরা পাইলাম কিসের সূত্র, জে এর সূত্র। এখন আমরা যদি টাউ এর সূত্র বের করতে চাই, টাউ ম্যাক্স টাউ, তার আগে আমরা দেখি, আমরা হচ্ছে দুইটা সূত্র পাইছি অলরেডি। থিতা ইকুয়াল, এই যে টি ইকুয়াল জি থিতা জে বাই এল। আরেকটা সূত্র প্রথমে পাইছি, টাউ ইকুয়াল জি থিতা আর বাই এল। এটা ছোট আর ছিল, মনে আছে? ছোট আর মানে ভেরিয়েবলটা এখানে কিন্তু এই যে যে সূত্রে আরটা কিন্তু ভেরিয়েবল না, এই যে এগুলা আর কিন্তু ভেরিয়েবল না, এটা কিন্তু বড় আরই, এটা বড় ডি দেওয়া যায়। ঠিক আছে, এগুলা কিন্তু ভেরিয়েবল না। এই ছোট আরটা কিন্তু ইনার ডায়ামিটার, এটা কিন্তু ভেরিয়েবল না। কিন্তু এই যে টাওয়ের সূত্রে যে আরটা ছিল, এই ছোট আরটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে থিতার মানটা বের করতে পারি। থিতা ইকুয়াল কি লেখা যায়, টি এল বাই জি জে। ঠিক আছে, তাহলে এই থিতার ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি হবে, জি ইন্টু টি এল বাই জি জে। এটা বসাই দিলাম থিতার ভ্যালুটা এল, আর এখানে আর ছিল। ঠিক আছে, তাহলে এখানে এল এল কেটে যাবে, জি জি কেটে যাবে, তাহলে হচ্ছে টাউ ইকুয়াল আমরা লিখতে পারি, অর্থাৎ স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল আমরা লিখতে পারি টি আর বাই জে, টি আর বাই জে। তাহলে এখান থেকে আমরা এই যে আর এর ভ্যালুটা, আরটা আমরা ভেরিয়েবল ছিল না, যদি আমরা টাউ ম্যাক্সিমাম টাউ এর মান পেতে চাই, তাহলে আমি কি বলছিলাম, ম্যাক্সিমাম টাউ কোন জায়গা থেকে, যখন হচ্ছে সবচেয়ে আউটার ডায়ামিটারটা, বাইরের ডায়ামিটারটাতে সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেস থাকে, কারণ টর্কটা আমরা বাইরের দিকে দিচ্ছি। তো যেই জায়গায় আমরা টর্কটা দিচ্ছি সেই জায়গায় তো সবচেয়ে বেশি স্ট্রেস ক্রিয়েট হবে। এখন যে জায়গায় স্ট্রেট টর্কটা দিচ্ছি না তার অপোজিটে, মানে যে জায়গায় টর্ক দিচ্ছি তার অপোজিটে, এই জায়গায় কি আমরা কোনো টর্ক দিচ্ছি না, এই জায়গায় স্ট্রেস সবচেয়ে কম হবে। বললাম না, এখানে আর এর মানটা ভেরি করতেছে স্ট্রেসের জন্য। তো সবচেয়ে বেশি স্ট্রেস কোথায় হবে, এই যে আউটার মানে সারফেসে যেখানে আমরা টর্ক দিচ্ছি। তাহলে এখানে বাইরে, সবচেয়ে বাইরের যে জায়গাটা আছে যেখানে টর্ক দিচ্ছি, সেখানে আর এর মানটা কত হবে, পুরা আর এর মানটাই হবে বড় আর, পুরা রেডিয়াসটা ইউজ হবে এই জায়গায়। আর হচ্ছে এটাকে বলবো আমরা ম্যাক্সিমাম স্ট্রেস। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসের সূত্র হলো টি আর বাই জে। এখন আমরা এই সূত্রটা যদি শ্যাফটের ক্ষেত্রে আর হলো শ্যাফটের ক্ষেত্রে বের করি, সলিড শ্যাফট আর হলো শ্যাফটের জন্য এই সূত্রটা দুইটা যদি লিখি, তাহলে জে এর মানটা আমরা বসাই দিব, তাহলে পাই যাবে টি ম্যাক্স। তাহলে টি আর ভাগ জে এর মান কত ছিল,
জি এর মান ছিল পাই আর পাওয়ার 4/2। তাহলে এটা বের করলে কত হবে? 2t ভাগ পাই আর কিউব, 2t/πr³। আর যদি হলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এর ভ্যালুটা বসায় দিই, সেক্ষেত্রে পাবো 2t r ভাগ পাই আর পাওয়ার 4 মাইনাস ছোট আর 4। এটা হচ্ছে আউটার ডায়ামিটারের রেডিয়াস, এটা হচ্ছে ইনার ডায়ামিটারের রেডিয়াস। এই ছোট আর আর এই ছোট আর কিন্তু সেম না, এটা হচ্ছে ইনার ডায়ামিটার অফ হলো শ্যাফট, ঠিক আছে। আর এই আরটা ছিল স্ট্রেসের ক্ষেত্রে যে হচ্ছে ভেরিয়েবল আর, সব সব ডিস্ক গুলা। এটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আবার আরেকবার এই জায়গাটা দেখেন, যে এখানে প্রত্যেকটা যে এই যে ইফেক্টটা বাইরের দিকে সবচেয়ে বেশি, আস্তে আস্তে ইফেক্টটা কমছে। তো বাইরের দিকে যেখানে সবচেয়ে বেশি সেখানে ছোট আর এর মানটা, এই জায়গায় ছোট আর কি, এই জায়গায় ছোট আর 0, আর এই জায়গায় ছোট আর এর মান কি, বড় আর এর সমান। আটটা ভেরিয়েবল ভেরি করতেছে এইখান থেকে এই পর্যন্ত। তো এটা ছিল আমাদের থিওরি, এই চ্যাপ্টারের পুরো থিওরিটা আমাদের শেষ। এখন কিছু ফর্মুলা আমি লিখে দিচ্ছি একবারই। এখানে বেশ কিছু জিনিস জানার লাগবে ফর্মুলা, তার মধ্যে আমরা অলরেডি কয়েকটা প্রমাণ করছি, আর বেশ কিছু আছে যেগুলো প্রমাণ করা হয় নাই। থিটা ইকুয়াল TL/J, জি। এখানে জে এর মানটা আমরা জানি, যেটা যদি হলো শেপড হয় সেক্ষেত্রে জে এর মান আলাদা, আর যদি সলিড শেপড হয় সেক্ষেত্রে জে এর মান আলাদা। জে এর মানগুলো আমরা জানছি কত, পাই আর পাওয়ার 4/2 অথবা পাই ডি পাওয়ার 4/32। আরেকটা জে এর মান শিখছি কত, এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ক্রস সেকশন আল এরিয়া, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে জে এর মান হবে পাই/2, পাই পাওয়ার 4 মাইনাস আর পাওয়ার 4 ইকুয়াল পাই/32, ডি পাওয়ার 4 মাইনাস ছোট হাতের ডি পাওয়ার 4। তাহলে এগুলো গেল জে এর ফর্মুলা। আরও ফর্মুলা আছে আমাদের টাও ম্যাক্স এর ফর্মুলা, টাও ম্যাক্সিমাম টাও। ম্যাক্সিমাম টাও এর ক্ষেত্রে যদি হলোর ক্ষেত্রে কল্পনা করি তাহলে টি আর, এটা হচ্ছে হলোর ক্ষেত্রে, না আমি লিখে দিচ্ছি এটা হলোর ক্ষেত্রে, পাই/4। আর এটা ক্ষেত্রে 16 TD ভাগ পাই ডি পাওয়ার 4 মাইনাস ডি পাওয়ার 4। এটা হচ্ছে হলো শ্যাফটের ক্ষেত্রে, হলো শ্যাফটের ক্ষেত্রে। এখন এখানে মাথায় রাখা লাগবে যে এই যে হলো শ্যাফটের ক্ষেত্রে এটা হচ্ছে রেডিয়াস দিয়ে সূত্র, এটা হচ্ছে ডায়ামিটার দিয়ে সূত্র, সূত্র একই সূত্র দুইটাই, শুধু এক জায়গায় রেডিয়াস ইউজ করা হয়েছে, এক জায়গায় হলো এই ডায়ামিটার ইউজ করা হয়েছে। এবার যদি আমরা হচ্ছে সলিড শেপের ক্ষেত্রে চিন্তা করি তাহলে টাও ম্যাক্স ইকুয়াল লেখা যাবে 2t/πr³ ইকুয়াল 16t/πt³। এটা হচ্ছে সলিড শেপের ক্ষেত্রে টাও ম্যাক্স এর মান। এখন এখানে বেশ কিছু ইউনিটের প্রবলেম আছে, ইউনিটের প্রবলেমগুলোর জন্য আমি কিছু রিলেশন লিখে দিব, সেটা হচ্ছে হর্স পাওয়ার, এই সূত্রটা মুখস্থ করার লাগবে, আদারওয়াইজ কিছু ম্যাথে প্রবলেম হবে। টি ইকুয়াল ইঞ্চ আইবি পাউন্ড আরপিএম, এটা ফর্মুলা, ভাগ 63। এখানে 63,000 আছে কোনো জায়গায়, কোনো জায়গায় 63,025 আছে, তো বইয়ে 63,000 দিয়ে করছে সেজন্য আমি 63,000 দিছে। এখন এখানে বলতে পারেন যে এই যে ইঞ্চি পাউন্ড এটা কি, এই যে টর্ক আছে না, টর্কের অনেকগুলো একক আছে, তার মধ্যে এই ইউনিটটা অনেক সময় ইউজ করা হয় ইঞ্চি পাউন্ড। তো এই ইঞ্চি পাউন্ড দিয়ে যদি থাকে সেক্ষেত্রে হর্স পাওয়ারের সাথে কনভার্সনের সময় এই সূত্রটা ইউজ করা লাগবে। তো হর্স পাওয়ারকে এইচপি দিয়ে প্রকাশ করতেছে, আরেকটা হচ্ছে ইঞ্চি ফিট, সরি ইঞ্চি ফিট লিখছি আমি। আরেকটা আছে ফিট পাউন্ড, ফিট পাউন্ড ইন্টু আরপিএম ভাগ 52। হর্স পাওয়ারের দুইটা সূত্র মাথায় রাখার লাগবে, আর কিছু ইউনিট মনে রাখার লাগবে, যেমন 1 ফিট ইকুয়াল 12 ইঞ্চি, তারপর 1 KIP ফিট ইকুয়াল 1000 পাউন্ড ফিট ইকুয়াল 12,000 পাউন্ড ইঞ্চ। এগুলো মাথায় রাখার লাগবে। এই কয়েকটা জিনিস জানলে আশা করি
পারা যাবে।